আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বাইন্যান্স সম্পর্কে কে না জানি, ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে সেরা ওয়ালেট, এমনকি সেরা প্ল্যাটফর্ম, এমনকি সেরা ব্যাংক হচ্ছে বাইন্যান্স। বিটগেট সম্পর্কে যারা অবগত আছেন তারা অবশ্যই জানতে পারবেন। আর বিটগেট আপনাদের যারা নতুন অবস্থায় রয়েছে, যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নেই, বিটগেটের অ্যামাউন্ট তাদেরকে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে। যেমন কেমন আমি আপনাদেরকে দেখাই। যেমন আমি নতুন অবস্থায় যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এখানে দেখুন সাপোজ আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এখানে অ্যাড ফাউন্ডে দেখুন আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 10 টাকা দিয়ে কিন্তু $1 পাওয়া যায়। তো সেটা কীভাবে, যারা নতুন অবস্থায় আছে তারা কিন্তু এটা রিসিভ করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে $5 সর্বোচ্চ কিন্তু কিনতে পারবে, $1 থেকে $5, এক কথায় $5 পর্যন্ত কিনতে পারবে কোনো সমস্যা ছাড়াই। তো যেহেতু এটা অফার দিয়েছে, আপনারা কিন্তু এই অফারটা গ্রহণ করতে পারেন যারা নতুন এখন পর্যন্ত বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি। তো বিটগেট অ্যাকাউন্ট আমাদের অফারের জন্য যে ব্যবহার করবে এমনটা না, এখানে রেটটা অনেকটা কিন্তু সেফ। এখানে দেখুন, যখন আপনারা এখানে সেল করবেন, বাই আছে সেল আছে, তো এখানে যখন সেল করবেন সেলের রেটটা দেখুন। তো এখানে কিন্তু সব মেথডে কিন্তু সেল করা যায়, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, যে কোনো সিস্টেমে কিন্তু সেল করা যায়। 100 টাকা পর্যন্ত সর্বনিম্ন কিন্তু 100 টাকা পর্যন্ত সেল করা যায়। তো বাইন্যান্সের মধ্যে সাধারণত এটা হয় না। তো এই দিক থেকে কিন্তু বিটগেটটা খুবই আমাদের যারা লো পর্যায়ে আমরা সেল করে থাকি, বিভিন্ন এয়ারড্রপে কাজ করে, বিভিন্ন প্রোডাক্টে কাজ করে থাকি, এমনকি সেল করে থাকি অল্প $1, $1.5, $2, এটা কিন্তু বিটগেট থেকেই সম্ভব, বাইন্যান্স থেকে কখনো সম্ভব নয়। তো যার কারণে এই বিষয়টা আমি ক্লিয়ার করতেছি। তো এখানে বিটগেট এখন কে কে ক্রিয়েট করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি আমি সুন্দরভাবে মেক করতেছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনাদেরকে বিটগেট সম্পর্কে ধারণা দিয়ে দেবো। তো কীভাবে বিটগেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক দেবেন। দেওয়ার পর সরাসরি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে, প্লে স্টোর থেকে আপনারা সরাসরি মেক করবেন, এক কথায় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওপেনে ক্লিক করে। তো এখন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওয়েট। তো বন্ধুরা, যখন বিটগেট অ্যাকাউন্টটা, এক কথায় বিটগেট অ্যাপ্লিকেশনটা যখন ডাউনলোড করবেন, ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মধ্যে ঠিক এমনটি চলে আসবে। তো এমনটি চলে আসার পর এখানে কী করবে, এখানে গেট স্টার্ট অপশনটাই এখানে ক্লিক করে দেবেন নর্মালি। তখন আপনাদের মধ্যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে লক্ষ্য করুন, আপনাদের যে সাজেস্ট করব, এখানে আপনারা ইমেল অ্যাড্রেস দিয়েও খুলতে পারবেন বিটগেট অ্যাকাউন্ট, এমনকি আপনাদের মোবাইল নাম্বার দিয়েও খুলতে পারবেন। তো আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা ইমেল অ্যাড্রেস, এক কথায় ইমেল এর মাধ্যমে আপনারা সুন্দরভাবে অ্যাকাউন্টটি খুলে নেবেন। তো এখানে কী করবেন, এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন। এখানে অবশ্যই আপনাদের 6 থেকে 8 ডিজিট প্লাস পাসওয়ার্ড বসিয়ে দিবেন। তারপর এখানে সব কিছু ওকে থাকবে, রেফারেল যে অপশনটা থাকবে এটা অবশ্যই এখানে থাকবে। আর যদি এখানে অপশনটা না দেওয়া থাকে, মানে ফাঁকা থাকে, তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে রেফারেল কোডটা দেওয়া থাকবে, অবশ্যই এই কোডটা ব্যবহার করবেন পরবর্তী ভালো ভালো অফারগুলো পাওয়ার জন্য। তারপর এখানে কী করবে, এখানে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। তো আমি ফিল আপ করে নিচ্ছি, ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমি অলরেডি এটা ফিল আপ করে নিলাম। দেখুন আমার কিন্তু ইমেল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, দেখুন এখানে ইমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। এখানে 5 ডিজিট অবশ্যই সংখ্যা অবশ্যই আপনারা কী করবেন, এখানে আপনাদেরকে উদ্দেশ্য করে দেখাই। এখানে আপনাদের নাম দেবেন, যেমন এম, আমার এইচ, এক কথা পাসওয়ার্ডের সময় এটা দিবেন, আপনার নাম দিবেন, অথবা কয়েকটা সংখ্যা দিয়ে এখানে @ এই চিহ্নগুলো, অথবা যে কোনো একটা চিহ্ন দিয়ে আপনারা পাসওয়ার্ডের সময় এটা ফিল আপ করে নেবেন। তো এটা ফিল আপ করে নেওয়ার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্ট সব কিছু ওকে দেওয়ার পর এখানে কিন্তু এখানে অপশন দেওয়া আছে, দেখুন এখানে উল্টো পাল্টা দেওয়া থাকতে পারে, এখানে এই জিনিসটা ফলো করবেন। এটা ফিল আপ করে নিয়ে আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। জাস্ট ওয়েট, আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি। তো বাইন্যান্সের মতো সেম ক্যাটাগরির মাধ্যমে খুলতে হয়, ঠিক ওরকম যেভাবে দেওয়া আছে আপনারা সেভাবে এটা ফিল আপ করে নেবেন। ওই 1 নাম্বারে দেখুন, 2 নাম্বার দেখুন, 3 নাম্বার দেখুন, তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তো ভেরিফিকেশন সাকসেস। তারপর জিমেলে একটা আপনার কোড চলে যাবে, এখানে দেখুন লক্ষ্য করুন, এখানে কিন্তু জিমেলে আপনার একটা কোড চলে যাবে। এখানে 10 মিনিট ওয়েট করতে বলছে, মানে 10 মিনিটের মাথায় কিন্তু কোডটা যাবে, তার আগে কিন্তু সাধারণত কোডটা গিয়ে থাকে। তো সেই কোডটা এখানে সুন্দরভাবে ফিল আপ করে দিবেন। তো আমার জিমেল চেক দিচ্ছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। সো বন্ধুরা লক্ষ্য করুন, আমার কিন্তু অলরেডি বিটগেটের কোডটা সুন্দরভাবে চলে এসেছে। এখানে দেখুন বিটগেট, তো এখানে চলে এসেছে আমার কোডটাও। এই কোডটা আমি সুন্দরভাবে ওখানে বসিয়ে দিব, 64 61 38, এভাবে সাধারণত কোডটা চলে এসেছে। সেই কোডটা আমি এখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিব। জাস্ট ওয়েট। তো এখন বসিয়ে দেবো, ঠিক যেভাবে দিয়েছে আমার কোড সেভাবে আমি কোডটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। আপনারা সেমভাবে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন,
আপনাদের ফোন ডিভাইসের মধ্যে যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যালাউ থাকে, তারপর ইনেবলে ক্লিক করে দিবেন, লেটারে না দিয়ে ইনেবলে দিবেন। দেখুন আপনার সাধারণত অ্যাকাউন্টটা সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। এখন ভেরিফিকেশন নাওয়ে ক্লিক দিবেন, জাস্ট ওয়েট। আবারও দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভেরিফিকেশন নাও অপশনটি চলে এসেছে, ওখানে ক্লিক দিবেন। দেওয়ার পর এখানে ভেরিফাই অপশনে ক্লিক দিবেন, কারণ দেখা যাচ্ছে যে এখানে ভেরিফাইড না দিলে আপনাদের কিন্তু বিটগেট অ্যাকাউন্টে অ্যালাউ হবে না। তারপর এখানে স্টেপ বাই স্টেপ আপনারা ফিল আপ করে দিবেন। আপনাদের উদ্দেশ্যে দেখাচ্ছি আবারও, এখানে বাংলাদেশি আপনারা যদি বাংলাদেশ থেকে করে থাকেন অথবা আদার্স কোনো কান্ট্রি দিয়ে করে থাকেন সেভাবে কিন্তু ফিল আপ করে দেবেন। তারপর এখানে আপনাদের কান্ট্রি কোড অ্যালাউ করে দিবেন অথবা আইডি ট্যাব যেটা দেওয়া থাকবে আপনারা সেমভাবে এটা দিয়ে দেবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে এখানে বাংলাদেশটা ক্রিয়েট করে নিব, মানে সার্চ করে নিব। আপনারা যে কান্ট্রিতে হয়ে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো ইনসুইচ কান্ট্রি অ্যালাউ করে দিবেন, এটাও সেমভাবে দিয়ে দিবেন বাংলাদেশ। তো আপনারা সুন্দরভাবে এখানে সার্চ করে, উপরে সার্চ অপশন রয়েছে, আপনারা সেটা স্ক্রল করেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওখানে সার্চ করে নেবেন বাংলাদেশ। আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা লক করতেছি। তো বাংলাদেশ সিলেক্ট করে তারপর আইডি ট্যাব, নিচের অপশনটা সিলেক্ট আইডি ট্যাব। তো এখানে আইডি কার্ড কী দেবেন, পাসপোর্ট আছে, ড্রাইভিং আছে। তো আপনারা আইডি দিয়ে করবেন, আপনাদের যেটা ভালো হবে আপনারা সেটা দিয়ে করবেন। কন্টিনিউ ক্লিক দেবেন দিন। তো কন্টিনিউ ক্লিক দেওয়ার পর আপনাদের মধ্যে ঠিক এমনটি চলে আসবে। দেন আবারও সেমভাবে কন্টিনিউ ক্লিক দেবেন, আর কিছু করতে হবে না, সেমভাবে কন্টিনিউ ক্লিক করে দিন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের ভোটার আইডি কার্ড, এক কথা আপনার ভোটার আইডি কার্ডের উপরের যে ফন্টটা থাকবে, যে আমার এভাবে যেভাবে দেওয়া আছে এটা আমি উজ্জ্বল করে দিব। তো এখানে আপনারা এভাবে ফন্ট প্রথম পেজটা করবেন, তারপর দ্বিতীয়টা করবেন, এক কথা দ্বিতীয় ব্যাক সাইডের যে পেজটা থাকবে। তো এভাবে আপনারা সাধারণভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে সেমভাবে ক্লিক করে দিবেন। দেন আমরা ডকুমেন্ট ইজ রিজেবল এখানে ক্লিক করে দিবেন। তো আপলোড দেওয়া হয়ে গেলে আপনাদের কিন্তু একটা পিকচার যাবে, এক কথায় আপনার ফেস যাবে। আপনার যার ভোটার আইডি কার্ড দিয়ে করবেন তার অবশ্যই কিন্তু একটা ফেস যাবে, এখানে ভেরিফিকেশন করার জন্য অবশ্যই একটা ফেস যাবে। তো আমার ফেসটা কিন্তু আমি সাধারণত এখানে দেখাচ্ছি, দেখুন জাস্ট কিন্তু ফেসটা, এর বাইরে কিছু না, শুধু ফেসটা দেখাবে। তো যেভাবে দেখাচ্ছে ঠিক সেমভাবে কিন্তু আপনার ফেসটা অ্যালাউ করে নেবে, জাস্ট ওয়েট। মানে ফেসটা আপনাকে সম্পূর্ণ কিন্তু দিতে হবে। দেখুন কিভাবে আমার ফেসটা সাবমিট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার ফেসটা সাবমিট হয়ে যাচ্ছে, ফেস হয়ে গেছে। ইওর ফেস স্ক্যান ইজ কমপ্লিট, মানে আমার ফেসটা কিন্তু স্ক্যান করে নিল তারা। তো দেওয়ার পর এখানে কিন্তু অটোমেটিক কিন্তু আন্ডার রিভিউ চলে যাবে, জাস্ট কিছু ওয়েট করতে হবে সময়। তো কিছু সময় ওয়েট করতে হবে। তো কিছু সময় ওয়েট করা হয়ে গেলে আপনার কিন্তু এভাবে চলে আসবে, এখানে ক্লোজ করে দেবেন, সমস্যা নেই। তো উপরে আমি স্ক্যান করে ওখানে যে কিছু সংখ্যা আছে দেখতে পাচ্ছেন এখানে উপরে, দেখতে এখানে কিন্তু আন্ডার রিভিউ রয়েছে, এটা কিন্তু ভেরিফাইড অপশন চলে আসবে। তো কিছু সময় অপেক্ষা করলে দেখা যাচ্ছে ভেরিফাইড অপশনটা চলে আসবে। সো বন্ধুরা আমি অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাকাউন্টে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব কিছু শো করতেছে। এখানে উপরে দিয়ে লক্ষ্য করুন, আমি আবারও দেখাচ্ছি, এখানে উপরে লক্ষ্য করুন এই অপশনটা। কিছু সময় পর আপনাদের কিন্তু এটা ভেরিফাইড হয়ে যাবে, জাস্ট ওয়েট। দেখুন আমার কিন্তু এটা ভেরিফাইড হয়ে গেছে, আমি কিন্তু এটা ভেরিফাইড করে ফেলেছি। তো এখন আমি লেনদেন করতে পারবো। এখানে কিন্তু P2P, এখানে অ্যাড ফাউন্ড রয়েছে, অ্যাড ফাউন্ডে মানে এখানে লেনদেন করা খুবই সহজ। আমি আপনাকে এর আগে বললাম না যে এখানে সর্বনিম্ন হলেও কিন্তু ডলার ট্রান্সফার করা যায়। এখানে দেখুন, যদি আমি বলি যে আমি বিকাশের মাধ্যমে নিব, এক কথায় সেল দিব, এক কথায় ডলার সেল দেবো, তো আমি বিকাশে ক্লিক করে দিলাম, লিমিট করে দিলাম মাত্র 100 টাকা। তো 100 টাকা যদি আমি ক্লিক করে দিই, দেখা যাচ্ছে এখানে আমি $1 কিন্তু শো করতে পারবো। দেখুন 123 টাকাতে আমি সেল দিতে পারবো, 123 টাকা, 122 টাকা, মানে আমি সর্বনিম্ন হলেও কিন্তু ডলারটা সেল দিতে পারবো কোনো সমস্যা ছাড়াই। তো আশা করি বুঝতে পারছেন। তো সাধারণত কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অল প্রসেসিংয়ের ভিডিও আলোকে আপনাদেরকে দেখিয়ে দিলাম।